তুই আমার সাথে জিহ্বা লাগাইস না ভাই, আমার ঠোঁটের মধ্যে বিষ আছে, এই বিষ যদি তোর ঠোঁটে লাগে তোর ঠোঁটটাও ঝলসে যাবে। হোসাইন বলে, ভাইজান বিষের কোনো ক্ষমতা নাই, আমি তোমার মুখের থেকে মুখ দিয়ে বিষটাই না বাইর করব। হাসান পরীক্ষা করার জন্য বললেন, ভাই কেন তুই আমার ঠোঁটে ঠোঁট লাগাইয়া বিষ তুলে নিতে চাস? ভাইজান তোমার কি মনে আছে আমার মা তোমার গালের মধ্যে রুটির টুকরা দিয়া বলতো, হুসাইন রে আমি দেখি তুই হাসানের গালের থেকে রুটি বাইর করে খা তো দেখি। আমি তোমার গালের থেকে জিহ্বা দিয়ে রুটি বাইর করে নিতাম, তুমি আমার গালের থেকে রুটি বের করে নিতাম। আমার মা দুইজনকে চুমা দিয়া বলতো, আল্লাহ যারা এত ভালোবাসে এক ভাই আর এক ভাইকে, তুমি এদেরকে আমি মার সাথে জান্নাত দিয়ে দিও। কিছু করার আছে? ওখানে তোমার নেত্রী তোমার নেতা যাইয়া ফিরাইব, বাইরে চাপাটি খুলে নেব, তাই না? ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসান ও হুসাইন হলো জান্নাতের সর্দার। এরা যদি বলে এরা আমার নানার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যে কোরআনের জন্য আমি হুসাইন এই গলাটাকে আল্লাহর দ্বীনের রাস্তায় পানি বিহীন রেখে এসেছি। আপনাদের জানা আছে এই মুহররমের চাঁদেই 10 তারিখ শুক্রবারে হুসাইন যখন জীবন দেয়, হুসাইনের বুকের উপরে এজিদের সৈন্য, এজিদের গভর্নর, কুফা নগরীর গভর্নর নাম ছিল তার ইবনে জিয়াদ। এই দুরাচার, এই বেঈমান, যদিও মুসলমানের ঘরে জন্ম নিছে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা পাগড়ি আছে, কিন্তু একে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণীতে বেঈমান ঘোষণা দিয়ে গেছে। কারণ সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন মুত্তাফাকুন আলাইহি। মুসলমানকে হত্যা করা এটা কাফেরের কাজ, মুসলমানকে গালি দেয়া এটা মুনাফিকের কাজ, ঠিক না বেটি? তো মুনাফিক তো এটা মুনাফিক নয়, এটা ডাইরেক্ট বেঈমান। হুসাইনের বুকের উপরে বসে বলে, হে হুসাইন তোর নানায় বলে মাঠে আসবে, কই তোর নানা? এর কি আপনি মুসলমান বলবেন? হ্যাঁ। আবার এই ইয়াজিদ রে আর ইবনে জিয়াদ রে গালি দিতে যে মুয়াবিয়া রে গালি দেয়, খবরদার মিয়া। ইবনে জিয়াদ আর ইয়াজিদের সাথে মুয়াবিয়ার সম্পর্ক এতটুকু ছিল, ইয়াজিদ ছিল মুয়াবিয়ার সন্তান, কিন্তু মুয়াবিয়া এমন একজন মুসলমান ছিলেন যে আমার নবীর, আপনার আমার সবচেয়ে সম্মানিত গ্রন্থ কোরআনের কাতেব ওহী ছিলেন। বিশ্বনবী যতটুকু কোরআন আয়াত নাযিল হতেন এইটুকুই মুয়াবিয়া তার নেতৃত্বে লিপিবদ্ধ করা হলো। কাতেব ওহী যাকে বলা হয় তাকে গালি দেওয়া যাবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। এবং মুয়াবিয়া এত বড় রসুলের আশেক ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সম্পর্কে আল্লাহর কুতুব বুখারী শরার মধ্যে লেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানায় খানা খাইতে বসতেন, ওই সময় দেখা যাইতো মুয়াবিয়া রসুলের রুটির টুকরা যেগুলা জমিনে পড়তেন, যেগুলো হাত দিয়ে উঠানো যাইতো না, সেগুলো জিহ্বা দিয়ে উঠে খাইতেন। আমার নবী গোশতের হাড্ডি ফেলে দিতেন, মুয়াবিয়া ওইটাকে চেটে চেটে খাইতেন। এমনকি মুয়াবিয়া আমার রসুল যেই খেজুর মুখ থেকে আঠি ফেলে দিতেন, মুয়াবিয়া এইটা পাটায় সেইসা ছাতু বানায় খাইতেন। এত আশেকে রাসূল ছিলেন। এই মুয়াবিয়ার গালি দেওয়া যাবে না। এখানেই শেষ না, হাদিসে দেখলাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে যখন খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন হুজুরের এই মাটি কাটতে যাইয়া কয়েক সপ্তাহ পর্যন্ত হুজুরের চারি কাটতে বিলম্ব হয়ে গেছে। চারি বুঝেন তো? হ্যাঁ, কি বলে এটারে? নখ বলে, নখ। এই যে চারি, কিছু কিছু খাটাস মার্কা পোলাপান আছে না, চারি বড় রাখে। বেশিরভাগ যারা দেখবেন মোবাইলের দোকানে ফ্যাক্সিলিটির কাজ করে, অগো চারি কোদালের মতো। বলেন কি বলেন না? জিজ্ঞেস করলে বলে হুজুর ঘষা লাগে তো। কে ঘষা তো রেজকি পয়সা দিয়েও দেউন যায়, যায় কি যায় না? তো রেজকি পয়সা দিয়ে যেটা করা যায় সেটা তুমি খাটাসের মতো চারি রেখে করতে কেন চাও? রসুলের সুন্নাত মানবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলে না কেন? বর্তমানে এক শ্রেণীর যুবক আছে পুরা হাফ লেডিস হয়ে গেছে। ও যদি মুক্ত বাংলা মার্কেটের যে কোনো এক দোকানে পিছনের দিক
কেউ না যুবক যদি দাঁড়ায় দোকানে দিয়ে করতে যায়, হ্যাঁ পিছনের থেকে কবে আপা একটু সরে গেলেন, আছে না নাই? চুল গেছে গায়ে একবারে ঘাড়ের নিচে চলে গেছে, প্যান্ট একটা পরছে, মহিলারাও প্যান্ট পরে, পুরুষও প্যান্ট পরে। কোনটারে তমিজ করবেন, কোনটা লেডিস কোনটা জেন্টস? এমন এক ঘটনা ঘটে গেছে মৌসাক মার্কেটে। আয়ুব বাসু মার্কা চুল লইয়া এক যুবক মোবাইলের দোকানে খাড়াই রয়েছে, মাথায় আবার ব্যান্ড লাগাইছে, চুলগুলা পিছনের দিকে রাখার লেগে। এরকম হিজলা মার্কা যুবক আছে না নাই? ও খাড়াই রয়েছে মোবাইলের দোকানে, এক সেরি যে কয় আবা আমিও তো একটা মোবাইল কিনবো। ও সেরি যখন কইছে আবা আমি একটা মেডেল কিনবো, অর্থ ও তো জন্ডিস, ও তো লেডিস, ওর তো মজা লাগতেছে। একটু পরে যখন তাকায়া বলে আমার নাম সোহেল, সেরি এখন লজ্জায় কি করবে, দোকানদার মোবাইলওয়ালা মনে মনে ভাবে হায় হায় রে বড়া চুলগুলা রেখে তো ফায়দাই হয়েছে, বিনে পয়সায় তুই সেরি রাতের স্পর্শ পেয়েছিস। নাউজুবিল্লাহ বললেন না? এরকম যুবক আছে না নাই? দুটা পাও ধরে বলে যায় যুবক চুল বড় রাখা এটা রসুলের সুন্নাত, কিন্তু চুল এমন বড় রাখা যাবে না যেই চুলের রাখার সাথে সাথে মহিলা না পুরুষ এটা তমিজ করা যাবে না। এই চুল হলো শয়তানের চুল, ঠিক না? ঠিক, এইটা চুল না, এটা রসুলের সুন্নাত না, এটা শয়তানি। রসুলের সুন্নাত হলো ঘাড় বাবরি। বর্তমানে পোলাপান ঘাড় বাবরি রাখে না, এরা রাখে লেডিস মার্কা বাবরি। কথা বলেন, এই চুল সুন্নাত না। আর সুন্নাত হলো ওইটা, মুখে দাড়ি রাখতে শর্ত। বাবরি রাখার সুন্নাত হলো দাড়ি সারা বাবরি রাখলে এটা রসুলের সুন্নাত না, এটা শয়তানি। চুল বড় করলা, দাড়ি সাইজে ফেললা, এইটা কোনোদিন মুসলমানের কাজ না, এটা ইহুদি নাসারাদের করত। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাইরা হাতের মধ্যে সারি রেখা কখনো বাহাদুরি দেখায় না, এটা বাহাদুরি না, এটা শয়তানের এক নাম্বার ঔষধ। আল্লাহ আপনার আমার যুবক ভাইদেরকে কবুল করুন, আল্লাহ তাদের হেফাজত করুন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন হুজুরের সারিগুলো বড় হয়ে গেছে। মুআবিয়া বেলেট নিয়ে আসলেন, চাকু নিয়ে আসলেন। ওই জামানায় চাকু দিয়ে শাড়ি কাটতেন, কারণ ওই জামানায় তো ডিজিটাল যুগ ছিল না যে শাড়ি কাটতেন, লক কাটতেন বেলেট দিয়া। রসুলের যুগে তরবারির মাথা দিয়া শাড়ি কাটতেন। তো হযরতে আবু হুরায়রা সাথে হযরতে আরো কিছু কিছু প্রবীণ হুজুরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হুজুরের শাড়ি কাটতেছে। মুআবিয়া পাশে বসে বসে দেখতেছে, আর হুজুরকে কতটুকু কোরআনের আয়াত লিপিবদ্ধ হয়েছে এটা হুজুরকে শোনাইতেছে এবং বলতেছে হুজুর দেখেন তো আয়াত বাদ পড়ে গেছে কিনা, এই সূরার এই আয়াতগুলো বাদ হয়েছে কিনা। না ঠিক আছে। নবী যদি দেখতেন কিছু আয়াত বাদ হয়ে গেছে, হুজুর বলতেন এখানে আবার এই আয়াতটা লাগাই দাও। তো মুআবিয়া যেতটুকু লেখছে ততটুকু হুজুরকে শোনাচ্ছে। হুজুরের সাহাবীরা হুজুরের শাড়ি লক কাটতেছে, লকগুলা হুজুরের গামছার উপরে রুমালের উপরে পড়ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে টোকায়া টোকায়া একটা কাগজের মধ্যে জমা করতেছে। তো যেইগুলা ছোট্ট ছোট্ট চারি যেগুলা এগুলা হাত দিয়ে উঠানো যায় উঠাইছে, বাকিগুলা যেগুলো একবারে ছোট ছোট সাইজা সাইজা যেগুলো ফেলাইছে এগুলা তো উঠানো সম্ভব না। মুআবিয়া নিজের জিহ্বা দিয়ে উঠেছে, জিহ্বা দিয়ে উঠাইয়া পকেটের মধ্যে রেখে দিছে। ভাইজান রে মুআবিয়ারে যারা গালি দেয় এরা আসলে মুমিন নয়। এ মুসলমান ভাইরা রে, আমির মুআবিয়া তার সন্তান ইয়াজিদকে কোনোদিন ভালো বলে নাই। সবসময় মনে রাখো বাপকে কোনোদিন খারাপ বলা যাবে না, সন্তানের আঙুল দেখিয়ে। অনেক তাবলীগওয়ালা ভাইরা আছে, অনেক তাবলীগওয়ালা ভাইরা আছে, বাবায় সিল্লা লাগাইছে এক সিল্লা, হালাকে সন্তান গাঞ্জাখোর, আছে না নাই? অনেক চরমুনার আল্লাহর কুতুবের মুরিদ আছে, আল্লাহর বান্দা চরমুনায়ও যায়, পাঁচ ঔষধ ঠিকই আমল করে, কিন্তু পোলাপান এখন ব্যবসা করে, বাপ বাড়িতে যাইয়া টিভি বন্ধ করতে পারে না। এরকম আছে না নাই? এই জন্য ভাইজান সন্তানের পরে ডিপেন্ড করে কোনোদিন বাপরে গালি দিও না। আমির মুআবিয়া এত বড় কাতেব ছিল, সন্তান খারাপ হয়ে গেছে, কিছু করার নাই, এই জন্য মুআবিয়ারে গালি দিবা না। মুআবিয়া এত বড় আশিক রাসূল ছিল,
টুকরা টুকরা শাড়িগুলা এটা কাগজের মধ্যে জমা করতে যাইয়া জিব্বা পর্যন্ত ইউজ করছে। যখন জিব্বাটা ইউজ করছে কাগজের মধ্যে জমা করিয়া মুআবিয়া যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, একজন সাহাবীরে ডাক দিছেন, ও সাহাবী এদিকে আয় রে ভাই। কেন? মাজার এই পায়জামার ভিতর থেকে ফিতার মধ্যে থেকে ছোট্ট একটা শিশি বের করছে। শিশি চিনেন না? বোতল। ছোট্ট একটা শিশি বের করছে, কাঁচের শিশি বের করে তার হাতে দিয়া বলতেছে, এর মধ্যে কি আছে দেখো তো। বলে এর মধ্যে অল্প কিছু হাতের লোক আছে, শাড়ি আছে। এটা কার শাড়ি? মুআবিয়া কাদের গো, এইটা কার শাড়ি? এটা দেখার বিষয় নয়। এই শাড়ি গুড়ারে আমার ইন্তেকালের পরে পাটায় পিষিয়া সুরমা বানায় আমার চোখে লাগে। সাহাবী জিজ্ঞেস করলেন, এই শাড়ি তোমার সুরমা লাগাবো কেন? আমি যদি বলি এই শাড়িটা কার, তুই শুনলে আশ্চর্য হয়ে যাবি। সাহাবী বললেন, না শুনে আমি তোমার চোখে দিতে রাজি নই। আমির মুআবিয়া বলেন, এই শাড়িগুলোর সাথে আমার নবীর প্রেম লুকায় আছে। সাহাবী বুঝে নিলেন এই শাড়িগুলো আমার রাসূলুল্লাহর হাতের শাড়ি। মুআবিয়া মৃত্যুর শয্যায় সজ্জিত, কাঁদে আর বলে, ও সাহাবী, আমার নবী যদি বেঁচে থাকতেন, নবী দেখতেন আমি তারে কত ভালোবাসি। কিন্তু ইন্তেকালের আগে আমি বাবা ব্যর্থ। আল্লাহু আকবার। আমার সন্তান ইয়াজিদ রে আমি হকের পথে দেখে যেতে বললাম না, কিন্তু আমার মনের কষ্ট মনে নিয়ে গেলাম। আমি যাইবার আগে আমার খেলাফতের দায়িত্ব হাসানকে দিয়ে গেলাম। যদি আমির মুআবিয়া এখানে যদি বাজান রাজতন্ত্রের দিকে তাকাইতেন, নিজের পোলারে প্রেসিডেন্ট বানায় যাইতেন। ঠিক আছে? ঠিক। নিজের পোলার কথা ঘোষণা করে নাই, ঘোষণা করলেন হাসানের কথা। মসজিদে নববীতে লাফ দিয়ে দাঁড়াইয়া অসুস্থ অবস্থায় খুঁটির সাথে ভর দিয়া বলে, আমি খলিফাতুল মুসলিমিন হাসানকে বানাই দিয়ে গেলাম। এখানে ইয়াজিদের কথা স্মরণ করে নাই, ইয়াজিদের কথা একবারও বলে নাই। ইয়াজিদের মনের কষ্ট এইটা, আমার বাবার কাছে বারবার বলছে, আব্বা আমার কথা কয়ে যান। আমার কথা বললো না, আমি জোর করে ক্ষমতা কেমনে নিতে হয় আমি দেখাইয়া দিব। এইটা ছিল ইয়াজিদের সবচাইতে বড় কষ্ট, আমার বাবা আমারে কেন ক্ষমতা দিয়ে গেল না। ইয়াজিদকে যাওয়ার সময় বলে গেল, আমার নবীর বংশকে তোর দ্বারা শেষ হয়ে যাবে। কিন্তু আমি বাবা হিসাবে বলে গেলাম, রে ইয়াজিদ, তুই যদি আমার নবীর কলিজার টুকরার নাতির গায়ে কোনোদিন হাত দেস, আমি বাবা হইয়া তোরে কোনোদিন ক্ষমা করুম না। এই জন্য আমার মুসল্লি ভাইরা, অনেক মুসল্লি না বুঝিয়া মুআবিয়ারে গালি দেন। খবরদার, আমি বারবার সাবধান করে বলবো, মিডিয়ার ভাইদেরকেও বলবো, আমার এই কণ্ঠটা সারা পৃথিবীতে পৌঁছে। আস্তে করে বলে, ভাইজান একবার শুধু বলো, আমি তোমার মুখের মধ্যে জিহ্বা দিয়ে বিষগুলা তুলে ফেলি। হুসাইন নিজের জিহ্বা লাগাইতে যায়, বাইরের ঠোঁটানে জিহ্বা দিয়ে টাইনা টাইনা পেটের থেকে বিষ তুলে আনবে। হাসান বলে, ভাই হুসাইন রে, এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার সাথে জিহ্বা লাগাইস না ভাই, আমার ঠোঁটের মধ্যে বিষ আছে। এই বিষ যদি তোর ঠোঁটে লাগে, তোর ঠোঁটটাও ঝলসে যাবে। হোসাইন বলে, ভাইজান বিষের কোনো ক্ষমতা নাই, আমি তোমার মুখের দিকে মুখ দিয়ে বিষটাই না বাইর করব। হাসান পরীক্ষা করার জন্য বললেন, ভাই কেন তুই আমার ঠোঁটে ঠোঁট লাগাইয়া বিষ তুলে
ভাইজান তোমার কি মনে আছে আমার মা তোমার গালের মধ্যে রুটির টুকরা দিয়া বলতো হুসাইন রে, আমি দেখি তুই হাসানের গালের থেকে রুটি বাইর করে খাও তো দেখি। আমি তোমার গালের থেকে জিব্বা দিয়ে রুটি বাইর করে নিতাম, তুমি আমার গালের থেকে রুটি বের করে নিতাম। আমার মা দুইজনকে চুমা দিয়া বলতো, আল্লাহ যারা এত ভালোবাসে এক ভাই আর এক ভাইকে, তুমি এদেরকে আমি মার সাথে জান্নাত দিয়ে দিও। ও ভাই তোমার কি মনে আছে তুমিও জিব্বা দিয়া মায়ের গালের থেকে খাবার তুলে নিছো, আমিও জিব্বা দিয়া মায়ের গালের থেকে খাবার তুলে নিছি। ও ভাই এটা বাদ দাও, আমরা দুই ভাই নানার গালের মধ্যে একসাথে জিব্বা প্রবেশ করাইতাম। একদিন আমার নানা তোমার গালের মধ্যে জিব্বা দিল, আমি বললাম নানা বাইরে দিবা, আমি এটা মেনে নিব না, আমারও দিতে হবে। নানা আমার গালেও দিল। তোমার গালে যখন দ্বিতীয়বারে দিতে গেছে, কাক পাখির মতো কাকের বাচ্চারে যেমনি আদার খাওয়ায় জিব্বা দিয়া, নানা রুটি আর গোশত চাবাইয়া আমাকে গালের মধ্যে দিতে গেছে। আমি লাভ দিয়ে দাঁড়ায় বলছিলাম, নানা গো তোমার গালের মধ্যে খাবার রাখো, আমরা দুই ভাই তোমার গালের থেকে নেব। ও ভাই তখন আমরা দুই ভাই একত্রিত হয়ে খাবার চাবায়ে চাবায়ে নানার গালের চাবানোতে খাইছিলাম। আজকে তোমার গালের সাথে জিব্বা লাগাইয়া বিষ বাহির করব। হাসান বলে, ভাই রে পাগলামি করিস না, বরঞ্চ যাইবার আগে একটা কথা শুই না যা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মরণ এইভাবে ছিল, মরার আগে কিছু কথা শুই না যা। আমার নানি উম্মে সালমারে বোঝায় বলিস, নানি যেন আমার মাফ করে দেয়, নানার কবরের কাছে আমার লাশটা নিয়ে যাস, নানারে ডাকিয়ে ডাকিয়ে বলিস, নানা গো নানা তোমার হাসানের আখিরি সালাম নবো না, তুমি তোমার হাসাইনের পরে দাবি রাখো না। ও আমার যুবক ভাইরা, করুণ ইতিহাস তোমাদের জানা আছে, মুহররমের চাঁদ বিদায় নিয়ে যাবে, মুহররমের এই চাঁদে ওয়াদা দিবা হুসাইন যদি জীবন দিতে পারে তার নানার জন্য, কোরআনের জন্য, নানাকে নানার ইসলামকে কুটুক্তি কারণে করার কারণে যদি ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন যদি জীবনকে বাজি রাইখা ইরাকের জমিনে যাইতে পারে, আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবনকে বাজি রাইখা দরকার হয় মাঠে নামতে রাজি আছি না? সবে বলো রাজি আছি না? জানি না সেই সময়টা কবে আসবে। আল্লাহ তোমার কাছে একটা জিনিসই চাই, সবচেয়ে বড় জিহাদ শয়তানের সাথে জিহাদ করা, শয়তানের সাথে জিহাদ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন 61 হিজরিতে, হুসাইন চলে যাবে। হুসাইন ফরাত নদীর পারে যখন দাঁড়াইয়া বারবার কাঁদে আর বলে, ফরাত নদী রে, আমি জানি তুমি আল্লাহর হুকুমে চলো, তোমার জোয়ার ভাটা আল্লাহর হুকুমে চলে, দুনিয়ার কোন রাজা বাদশার কথাই তুমি চলো না। আমি হুসাইনকে তোর মালিক রে বল একটু পানির ব্যবস্থা করে দিতে। ভাইজান আপনারা জানেন, পানি খাইবার জন্য যখন হুসাইন ফরাত নদীর ভিতরে নামলেন, পিছনের থেকে দুরাসার ইবনে জিয়াদের সৈন্য, নাসির বিন বশির আর শিমুর, এরা পিছনের থেকে হুসাইনকে ফেলে দিলেন। বুকের পরে বসিয়া তরবারির মাথাটা যখন হুসাইনের গালের মধ্যে ঢুকায় দিবে, জিহ্বাটা লালে লাল হয়ে যাবে। হুসাইন যাইবার আগে বলছিলেন, ও আমার নানার প্রেমিকরা, আমি হুসাইন কোনো বেঈমানের সাথে আপোষ করি নাই, আমি কোনো ফাসিকের সাথে আপোষ করি নাই, আমি জুমার দিন তোমাদের কাছে একটা ওসিয়ত করিয়াই যাই, কোরআনের জন্য, কোরআনে যা আছে, নবীর হাদিসে যা আছে, এইগুলা যদি তোমার কাফনের কাপড়ে নিয়ে যেতে পারো, আমি হুসাইন তোমার জান্নাতের সর্দার হব। আমি হুসাইন নানার কাছে তোমার কথা সাবমিট করব। যুবক ভাইরা, হুসাইন যা করেছে করার নিয়ত আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, নিয়ত আছে না নাই? যদি কখনো ডাক আসে জীবন দেওয়ার রাজি আছো না নাই? আল্লাহ আমার ভাইদের কবুল করো।
শুধু একটা যুবকের ঘটনা বলেই বিদায় নিব, জুমার নামাজের জন্য রেডি হব। মনে রাখবা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে দাম আছে না নাই? হুসাইন যেদিন শহীদ হবে 9 মুহররম, দিনটা পিছনে চলে গেছে। 9 মুহররম আমি মদিনায় ছিলাম। 9 মুহররম আমি মদিনায় ছিলাম। আমার মনে পড়ে গেল সেই যুবকের কথা। নাম ছিল তার আব্দুল ওহাব। সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন যুবক বাসায় গেছে, যাই দেখে মা দরজার পরে বসে, ওটার উপরে বসে মা কাঁদে। যুবক, তোমার জীবনের এটা মডেল হিসাবে পকেটে রাইখে দিও। ফজরের নামাজ পড়ে যে দেখে মা কাঁদে। আব্দুল ওহাব মারে জিজ্ঞেস করলেন, মা, বিবাহ করছি 1.5 মাস হয়েছে, আমার বউ কি তোমারে বকা দিছে? মা, কেন তুমি কাঁদো? আব্দুল ওহাবের মা আরো বেশি কাঁদে। আবার জিজ্ঞেস করছে, মা, আমি তোমার পাও 2টা ধরছি, তুমি কেন কাঁদো? মা আরো বেশি কাঁদে। মনে মনে ভাবছে, বোর কথা বললে মা বেশি কাঁদে কেন? মা, আমি কি তোমারে কষ্ট দিছি? আরো বেশি কাঁদে। একটু পরে যুবক যাইয়া মার পাও শক্ত করে ধরছে। মা, বলবি নাই পাথর দিয়ে মাথা ফাটায় ফেলবো আমার নিজের মাথা? মা বলে, আব্দুল ওহাব রে, তোর কারণে আমি কাঁদি। মা বলে, কেন বাবা? জিজ্ঞেস করবি না কেন তোর কারণে কাঁদি? মা, আমার কারণে। মা, আমি তো তোমার ছাড়া আমি এমনকি বিবির ঘরেও যাই না। আমি বাসুর করে গেছি, তোমার কাছে বইলে গেছি। মা, আল্লাহু আকবার। আজকে অনেক যুবক আছে বোর কথায় মায়ের মারে, আছে না নাই? বোর কথায় বাপরে বেতনের টাকা বাপরে দেয় না। বুঝবি সেদিন যেদিন হারাইয়া ফেলবি। এই যে আমরা হারাইয়া ফেলছি, আমরা বুঝি মা কি জিনিস রে। ফেসবুকে মাঝে মাঝে দেখি যুবক তার বৃদ্ধা মায়ের চুল ধরে ঘরের থেকে টাইনে নামায়। গতকালকে দেখলাম এক যুবক তার বাবার পানির মধ্যে চুবাইতেছে। বাপ এইভাবে হাত লড়ায় আর কয়, বাপ আমারে আর মারিস না। লোকজনে বলল, তোমার পোলা এইভাবে মারছে, ওর ঠ্যাং টুং ভাঙ্গে ফেলাম। বাপ বলে, না মারিস না, ওরে মারলে আমার পোলায় মারছে যতটুকু কষ্ট পাইছি এর চাইতে বেশি কষ্ট বাবা আমার পোলারে তোরা মারলে। এই আদরের মা বাপরে কোনোদিন কষ্ট দিস না, জান্নাত নসিব হইব না। কম পয়সা ইনকাম করো, ব্যবসা ভালো না, তথাপিও মায়ের টেলিফোনে খুঁজি রাখো, আল্লাহ খুঁজি থাকবো। আমি নিয়ত করছি জুমার নামাজ পড়ে ডাইরেক্ট আব্বার কাছে যাব। গত 4-5 দিন আগে হজ করে আসার পরে আব্বা বলে, আমি তোমারে দেখতে আসলাম, তুমি আমারে দেখতে যাইবা না? ভাইজান রে, 4-5 দিন আগে গোপালগঞ্জ মাহফিল ছিল, পরের দিন বরিশাল পেরিসপুর মাহফিল ছিল। ফজরের নামাজটা পরে 2 বাপ বেটা বাপরে মসজিদে রাইখা অন্ধকার থাকতে থাকতে মার কবরের কাছে দাঁড়াইলাম। 2 চোখ কখন পানিতে ভরে গেছে জানি না, শুধু একটা কথাই বারবার মনে আসছিল। আমি মুক্ত বাংলা মসজিদে ওয়াজ করে যুবকরা মার কথা বললে কাঁদলো, কিন্তু মা গো মা কাইদা কাইটা বাসায় যায় মা কয়ে ডাক দিতে। আমি বাড়িতে আইসে, মা তোমার হজ করে আইসা পাইলাম না। মা হজ করে আসলাম গো মা,
কত মানুষ তোমার জাদুরে দেখতে আসলো, তুমি কই গো মা? এ আমার হাজি ভাইরা, সবাই তো বাড়ি গেছিলাম। এই যে হাজি আমার রুমে ছিল ইন্দাম, ও জুমার আগে বলে হুজুর হজ করে বাড়িতে গেছিলাম, এই জন্য জুমা পড়তে আসতে পারিনি। ওর মুখটা ভাইরা দেখো, আরো তো মা নাই। হজ করে আসার পরে সবাই দেখতে আসে গো, যাদের মা বাবা নাই এদের বুকটা ভাইরা দেখো, কত কষ্ট মুখের মাঝে। আব্দুল ওহাবের মা যখন কান্দে, মার পাও দুটা জড়ায় ধরে বলে, মা কান্দো কেন? যদি না বলো গো মা, আমি দূরে ছাড়ব না, নিজের মাথা নিজে ফাটায় ফেলবো। ইন দি মিন টাইমে আব্দুল ওহাবের মা বলে, বাবা রে, তুই কি শোনস নাই, এখান থেকে কয়েক কিলো দূরে আমার নবীর কলিজার টুকরা হুসাইন কারবালা প্রান্তরে 8 দিন ধরে পানি খায় না। আমি মা চাই হুসাইন যেমন পানি খায় না, আমি মা চাই তুই হুসাইনকে পানি খাবার জন্য জীবন দিতে হয়, জীবন দিবি। আমি মা তোরে তুইয়া জান্নাতে যাব না, আমি তোরে তুইয়া জান্নাতে যাব না। এই যুবক হুসাইনের পাগল যদি হয়ে থাকো সাহস দিবি। আমি রাসূলের প্রেমিক হিসাবে বলছি, আমার নবী বলছে, মানা হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসবার সে আমি নবীরে ভালোবাসতাম। আমি তোমাদের দাওয়াত দিয়ে গেলাম, আর জীবনে কয়দিন বাঁচবো জানি না, কয়দিন জুমার নামাজ পড়াবো তাও জানি না। শুধু একটা কথা মনে রেখো, দুনিয়ার সবাই বেঈমানি করলো, চোখের পানি বেঈমানি করবে না। আব্দুল ওহাব বলে, মা 1.5 মাস বিয়ে করছে, চিন্তা করিস না। পানির মশক হাতে নিয়ে, রুটি হাতে নিয়ে ছুটলেন আব্দুল ওহাব। এ ভাইরা, পিছনের থেকে বিবি ডাক দিছে, ও আমার প্রাণের স্বামী আব্দুল ওহাব, যাইবার আগে শুধু একটা বার দোয়ায় শরীক হয়ে যাও, কিয়ামতের মাঠে জানো তোমার জিনা বের করতে পারি, এমন একটা দোয়ার ব্যবস্থা করে দিয়ে দাও। আব্দুল ওহাব বলে, তোর সাথে সময় কাটাবার সময় নাই। আমার নবীর কলিজার টুকরা হুসাইন বলে পানির অভাবে হা হা করছে। এ যুবক, আব্দুল ওহাব যখন পানি নিয়ে দৌড়াচ্ছে, আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মারছে। আব্দুল ওহাব পানির মশক হাতে লইয়া হুসাইনের সামনে যে বলে, ও আহলে বায়াতের উত্তরসূরি, পানি নিয়ে এসেছি। হুসাইন পানির পেয়ালা হাতে নিয়ে বলে, আব্দুল ওহাব রে, পানি আনছো খুশি হয়েছি, কিন্তু আমার নানার দিন টিকাই রাখার জন্য জীবন দিবানি। আব্দুল ওহাব শহীদ হয়ে গেলেন। আব্দুল ওহাবের লাশটা হুসাইন কোলে করে চুমা দিয়ে বলেন, নানা গো, ও নানা, ও নানা, আমি শুনছি আব্দুল ওহাব মাঠে নামার আগে বলছে, আমি নতুন বউ রাইখা আসছি। নতুন বউ রাইখা আব্দুল ওহাব মাঠে আইসা যদি তোমার হুসাইনের জন্য জীবন দিতে পারে, ও নানা, তুমি আব্দুল ওহাবরে কেন এখন আগায় নিতে আসো না? আল্লাহু আকবার, জোরে বলো। ও আমার বড় ভাই হাসান, কেন তুমি আগায় নিতে আসো না? হুসাইন যখন চোখটা বন্ধ করছে, তাকায় দেখে গো, হাজার হাজার রহমতের ফেরেশতা কারবালার মাঠ ভরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, এটাই তার জবাব গো বাবা। মরে যেতে চাই, কিন্তু আল্লাহর রাস্তায় মরতে চাই, আল্লাহ রাস্তায় মরতে চাই, আল্লাহ
রাস্তায় মরণ এখন যাইয়াই গাড়ির নিচে যাইয়া নয়, আল্লাহ রাস্তায় মরতে হলে 24টা ঘন্টা ইমানের হালাতে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি বন্ধু বানাইতে হবে, হালাল হারাম তো মিস করে চলতে হবে, মানুষের গরিবের পাশে দাঁড়াইতে হবে, রাজি আছো না নাই? মাঝে মাঝে আল্লাহ রাস্তায় দান করতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহর কোন ওলি আছেন চোখে পানি দেখছি বুক ভরা ব্যথা নেই, ইলিয়াসুর রহমান জেহাদি হয়তো এই মসজিদ থেকে চলে যাবে, মসজিদে একদিন শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, কিন্তু একটা কথা ওয়াদা দিতে হবে, সেই কথাটা আমি যদি কখনো কিছু চাই দিতে রাজি আছেন না নাই? হ্যাঁ, আমার অভ্যাস আছে, মসজিদে থাকবো না, তাতে কইছে মসজিদ মানুষের মতো, মানুষ দেখলে কইব না ইলিয়াস রহমান জেহাদির হাতের করা এই জিনিসটা। এই যে আমার মিডিয়ার ভাইরা আমার কথাগুলি শুধু নয়, সারা দুনিয়ার হক্কানি আলেমুল আমার কথাগুলি সারা পৃথিবীতে ছড়ায় দেয়, কাজগুলো ভালো না খারাপ? আপনাদের চোখের পানিগুলো সারা দুনিয়ার মানুষ দেখে, তোমার পানি দেখে লন্ডনে বসে যুবকরা কাঁদে। গত জুমার বয়ান ছেড়ে দিছে কওমি মিডিয়া, লন্ডন থেকে আমার বোন দিছে, হুজুর আপনি এত কাঁদেন কেমন, আপনার মুসল্লির এইভাবে কাঁদে কেমনে? আমি বললাম এগুলো আমি কাঁদাই না, কে কাঁদাই? সেলিম ভাইয়ের জন্য দোয়া, দিলওয়ার ভাই, জাকির ভাই, আর অনেকে দোয়া চাইছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا মালিক রে, হাজার হাজার যুবকের চোখে পানি দেখছি, আল্লাহরা দোকান রাখিয়া মসজিদে আইসা নামাজ পড়ো, যুবকদেরকে তুমি নামাজি বানাই দাও আল্লাহ। যুবক ভাইরা, গরিবের ঘরের সন্তান মক্কা মদিনার নাম শুনলে শুধু মক্কা মদিনায় যাইতে চায়, শব্দ হজ বেশে আসছে, হজ করে আসছে, কত হাজি ভাই কেমনে বলবো মদিনার নবীকে শয়নে স্বপনে মনে পড়ে জাগরণে, আল্লাহ মেহেরবানি করে মক্কা মদিনায় মুসাফির বানায় দাও আল্লাহ। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা, দুনিয়ায় নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। অনেকের বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এদের ছেলে সন্তান গুলোকে তুমি আলেম আলেমা বানিয়ে দাও আল্লাহ। সেই ভাইরা দোয়া চাইছে, অসুস্থ সুস্থ বানিয়ে দাও। অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যারা অসুস্থ সুস্থ বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়িয়ে চালিয়ে সুন্নাত পড়না।